বন্ধুগণ, আল্লাহর ভয় কার অন্তরের মধ্যে ছিল? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ময়দানের মধ্যে চলে গেলেন। ঘুরতেছেন, তার গলা শুকিয়ে গেল। গলা শুকিয়ে যাওয়ার পরে একটা রাখালের নিকটে চলে গেলেন। যাই বলতেছেন, ভাই রাখাল, মরুভূমির বালুর মধ্যে ঘুরতে ঘুরতে আমার গলাটা শুকিয়ে গেছে। একটা ছাগলের থেকে দুধ দহন করে তুমি আমাকে যদি একটু খাওয়াইয়া দিতে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এবার রাখাল বলতেছে, এ ভাই ওমর, ছাগলের থেকে দুধ দহন করে তোমাকে যদি খাওয়াইতে পারতাম, অবশ্যই আমারও ভালো লাগতো, তোমার কলিজাটাও ঠান্ডা হয়ে যেত। কিন্তু আমার মালিক টাকা দিয়েছে, বেতন দিয়েছে, এই ছাগলের থেকে দুধ দহন করার জন্য, তোমাকে খাওয়ানোর জন্য আমাকে পারমিশন দেয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মালিককে এবার রাখালকে বলতেছে, ভাই রাখাল, বিনিময় কিছু টাকা দিব, বিনিময় কিছু পয়সা দিব। তুমি একটা কাজ করো, তোমাকে বিনিময় কিছু টাকা দিব, একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও। এবার রাখাল বলতেছে, ভাই ওমর রে, মালিক তো জানবে না, কেউ জানবে না, তোমার কাছে যদি ছাগল আমি বিক্রি করে দেই কেউ জানবে না, কিন্তু আমার এমন একজন মালিক আছে গো, যেই মালিকটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে পারবে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানোর থেকে জমিনের মধ্যে বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে বলতেছে, ও রাখাল, তোমার মতন ঈমানওয়ালা, তোমার মতন তাকওয়াওয়ালা মানুষ, তোমার মতন আল্লাহকে ডরনেওয়ালা মানুষ, তোমার মতো আল্লাহকে ভয় করেনেওয়ালা মানুষ যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে থাকবে, আল্লাহর জমিনের কোনোই ক্ষতি হবে না। সিল্লে বলুন সুবহানাল্লাহ। যুবক, আপনি আমার অন্তরের মধ্যে কতটুকু ভয় আছে? আল্লাহর ভয় কতটুকু আছে? আমরা আজকে হাতের দ্বারা গুনাহ করতেছি, মুখের দ্বারা আমরা গুনাহ করতেছি, ব্রেনের দ্বারা আমরা গুনাহ করতেছি, মানুষের টাকা আমরা ঠগাইয়া খাইতেছি। চা দোকানের মধ্যে চা খাইলাম, 1 মাস 2 মাস খাইলাম, খাওয়ার পরে আর সেই চা দোকানের মধ্যে আমরা যাই না। আমরা জমি নিয়ে দরবার করতেছি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, যেই জমি নিয়ে আমরা দরবার করি, এই জমি একদিন আমাদেরকে ছাড়তে হবে, এই জমির মধ্যে আমাদেরকে শুইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমি নিয়ে আমরা যেন দরবার না করি। কোনো মানুষকে আমার হাতের দ্বারা আমি কষ্ট দিব না, জবানের দ্বারা কষ্ট দিব না, আমার অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। আমি একজন মানুষ মরে যাওয়ার পরে মানুষ যেন আফসোস করে, যেরকম আমাদের বাসকান্দির শাইখুল হাদিস হযরত রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকালের পরে মানুষ ওনার জন্য আজকের দিনেও আফসোস করে। কে করে নাই? করে নাই? অবশ্যই করে। কিসের জন্য করে? একজন খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর নবীর প্রেমিক ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যার জন্য আজকে সবাই ওনার জন্য দোয়া করে আল্লাহর কাছে। একজন মুমিন হিসাবে দুনিয়ার থেকে উনি বিদায় নিয়েছেন, যার জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করি। ভাই, আপনিও মানুষ, সেও মানুষ ছিলেন। আপনি এমন একজন মানুষ হয়ে মরেন যাতে আপনার জন্য সবাই দোয়া করে। আপনি আকাম কুকাম করে পৃথিবীর থেকে বিদায় নেবেন, সবাই আপনার জন্য বদদোয়া করবে, সবাই আপনার জন্য খারাপ দোয়া করবে। যুবক ভাইয়ের আমার, কবিয়া বলেছে, এমন জীবন করিয়া গঠন, মরুনে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো, মরার পরে তুমি শুধু হাসবে, কিন্তু প্রতিবেশীরা, আব্বা আম্মিরা শুধু কান্না করবে। তোমার 2 নম্বর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাবাদী এইটা তাই তোমার গিয়ে খলিফাওয়ার বাদে কইতা যদি দুনিয়ায় আমার রাজত্ব খালো, আমার খেলাফতির সময় যদি একটা কুকুরও মারা যায়, কেমত দিন আল্লাহ মানে সাহিতা নাই। এর লাগে তাই দিনে হোক রাইত হোক অবসর ফাইলে ঘুরে ঘুরে বেড়াইতে, মানুষ অভাব অভিযোগের কালেকশন আনতা, এটা সমাধান হওয়ার চেষ্টা করতো। ওই সময় তোমার কি আর এক আঙ্গ তোমার কি আর এন্ডি বাই যাইতাম মুরার বাদ দিয়ে একটা জোয়ান বেটার জোয়ান সুগুড়াই করে দেখলা, আর তো একটা বোতল লইয়ার, আতর মধ্যে একটা বোতল বেফর আটের আস্তা দেখছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ, আই তো আমার হল্লা হাটা হয়ে যাই ভোগে, তার এত তো তলোয়ার দেখি আর আল্লাহ আমার বউ রাড়ি হরুতায়তি মামারে বাসাও বাসাও। আমি তো অবাক করিয়ার জিন্দেগিতে আর বদর বোতলা তো লইতাম নাই, জিন্দেগিতে নমাজ চাইতাম নাই, জিন্দেগিতে মিসামা দিতাম নাই, জিন্দেগিতে পরকিয়া করতাম নাই, জিন্দেগিতে মদ জোয়া খেলাইতাম নাই, সব তাহার তবা হরে মনে মনে। মনের তবাও বড় তবা হইতে মানছি। তুয়া নাইলে এক করে আল্লাহ করে, এমনি এক করে আল্লাহ করে, বেমার বলে এক করে আল্লাহ করে, এমনি এক করে আল্লাহ করে। বিপদের সময় আল্লাহ গো আল্লাহ কাছে মকবুল হয় বেশি। ও তোমার হে তোমার খবর আল্লাহ বাই বাই আমার হারি টান কাঠ খানা ফাঁস করে দেও, আই তো খল্লা কাটা দিব আমার হাতে হাতে ভাইজন মধুর বোতল মিটাই ফেলাই তো তাকে তুলে নিয়ে আইবা। গতিকে আল্লাহ তোমার বাঁচাও। ওটা করে করি আর যে সময় দাঁড়াল চিন্তা করলে কিল্লাখানি বুদলা লইয়ে দিতাম,
গলার গামছান খোয়াই এগু বেড়াই দিস তান আর সন্দেহ হইল বেশ এগু বেড়াইলো কি তার গিয়া বোতল আনে অনেক বেড়াইলো কি তার গিয়া উম্মর বারবাজি আল্লাহ উতাল আনুয়ে জিগাইলা ওরে বা জোয়ান অতখান তুমি গুল্লা আনলাই এই বোতল কিয়র বোতল আমার তুমি হোসাইন হেবার আল্লাহ যেন গেলে বা ঘর বন্য গেলে রাইত হয় বাই বাজি জাঙ্গে রে আল্লাহ আমি তো শেষ আমার গর্দনা উড়ি দিব গিয়ে আমার বউ রাড়ি হরুতায় তিম আল্লাহ তোমার বাসাও আল্লাহ তোমার বাসাও আল্লাহ আমার বাসাও আমি জীবনে আর মদ সত শুইতাম না জিন্দগিতে আমি আর গুনার কাম করতাম না ওই সময় হে হইল হুজুর এগু দুধর বোতল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম এগু দুধর বোতল তাই দুধর বোতল এগু উদলা আনলা অত সময় এগু আমার দ্বারা এই বেড়াই লেগে থাকি বলি ওলা গরম মাত লওয়া যায় না হইলা এটা ঠকিবার দেখা পাইছে না বুঝি দেখো দেওসাইন যেমতে হয়েছেন দেওসাইন বেটার 8টা যেমতে কইছো ভাই দেওসাইন দেওয়া জোয়ানে এত দিল আল্লাহ তুমি সবটা ভালো রে আল্লাহ আমার গটখান থেকে বাঁচাইয়া দেও আমি জিন্দেগিতে আর মদ পান করতাম নাই জিন্দেগিতে আর জোয়া খেলতাম নাই জিন্দেগিতে আর তোমার শয়তানি করতাম না কবিজিও করতাম নাই আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও হাসালো করতাম ফেস করি দেখো দুধর বোতল সুবহান আল্লাহ আল্লাহর মধ্যে দোয়া কবুল হয়ে গেছে হাসালো করে দেখা যায় আত তুমি খালি হাতে দোয়া ওলা গরম ওলা বেথালা গরম আল্লাহ কাছে হয়তো ফুসকি গেল আল্লাহ কাছে দোয়া কবুল হয়ে গেছে তার তবা কবুল হয়ে গেছে তো ফুসকি গেল গিয়া ফুচকা বাদে বাড়ি গিয়ে হলো বিবি জানে বলে ওগো আপনি ধরা পারলাম জ্বালা আমি তো আজ মরি দাঁড়িয়ে হয়ে গেছে আমার হোর দেয়তেই মই গেছিলাম ওলা ঘটনা আমার দিলে জানে আমি তবা করছি আর তুই নোলা দিলে জানে তবা করছি কোনো গুণা কাম করছে আল্লাহ তোবারে কবুল করুন যে তোবার মধ্যে কোনো জাত কোনো বেজাল থাকে না খালিস মখলিস নিয়তে আল্লাহ কাছে তবা করলে আল্লাহ কাছে তবারে কবুল করুন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম